ওয়েলকাম 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 আরেকটি ইচিং বিচিং ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো এনকোডার নিয়ে। এখন এনকোডারটা কি? এনকোডার সহজ ভাষায় বলতে গেলে আমরা বুঝতে পারি যে মানুষের ভাষা যে সিগন্যালের মাধ্যমে কম্পিউটারের ভাষায় রূপান্তর হয় সেটাকে বলা হচ্ছে এনকোডার। এখন যদি আমরা বইয়ের ভাষায় যাই তাহলে কি দেখা পাবো? এনকোডার হলো এক ধরনের সমবায় লজিক সার্কিট যা কোনো ডেটা সিগন্যাল বা সংকেত ডিজিটাল বোধগম্য করে পরিবর্তন করে। অর্থাৎ ভাষাটা একটু কঠিন, একটু জটিল। সহজে বলতে গেলে মানুষের ভাষাকে কম্পিউটারে রূপান্তর করার পদ্ধতিকেই বলা হয় এনকোডার। বোঝা গেছে? আচ্ছা, এখন তাহলে এইটা যদি আমরা বুঝতে পারি তাহলে এখন আমরা একটু জিনিস বুঝবো এখানে কি ঘটনাটা ঘটে। এখানে যদি আমরা কি দেই এন সংখ্যক, কি কইলাম, যদি আমরা এখানে টু দি পাওয়ার এন সংখ্যক আউটপুট ইনপুট দেই তাহলে আমাদের এ টু দি পাওয়ার এন সংখ্যক ইনপুট দিলে এন সংখ্যক আউটপুট পাওয়া যাবে। কি কইলাম জাস্ট বুঝো, আর বাকিটা আমি দেখাচ্ছি। এরপর যদি সত্য সারণীতে পাশাপাশি হলে গুণ, আর উপর নিচ হলে কি, উপর নিচ হলে আমাদের যোগ। তো ঘটনাটা কি ঘটে? ঘটনাটা এইটাই ঘটে। তো এনকোডারের চিত্রটা যদি আমরা একটু খেয়াল করি, এনকোডারের চিত্র কিরকম? এনকোডারের চিত্র হবে আমাদের বইয়ে যেটা থাকবে সেটা এরকমটা, ছবিটা এরকম দেওয়া থাকবে। আচ্ছা, এরকম যদি দেওয়া থাকে কয়টা থাকলে? চারটা থাকলে এদিকে থাকবে আমাদের দুইটা। কয়টা থাকবে? চারটা থাকলে দুইটা। তো এখন আমাদের এখানে এইটা হচ্ছে আইতে ইনপুট I1 I0 I2 এবং I3, আর এইদিকে হবে O0 O1। তার মানে কি বোঝাচ্ছে? এখানে আমার ইনপুট যদি আমি চারটা দেই, আউটপুট আমি কয়টা পাবো? দুইটা পাবো। এই কথাটার মানে হচ্ছে এইটা টু দি পাওয়ার এন সংখ্যক ইনপুট দিলে এন সংখ্যক আউটপুট। অর্থাৎ আমি যদি এন সমান সমান 2 দেই তাহলে 2 এর উপর 2 দেই, তার মানে আমার কত আসবে? আমার আসবে, আমি যদি 4টা হচ্ছে ইনপুট দেই তাহলে আউটপুট আমি পাবো 2টা। যদি আমি 8টা দেই তাহলে আমি কয়টা পাবো? 3টা আউটপুট পাবো। এই কথাটার মানে এইটাই বুঝাচ্ছে। এরপর আসেন সত্য সারণীতে পাশাপাশি পাশাপাশি হলে গুণ আর উপর নিচ হলে যোগ। এই কথাটার মানে কি? এই কথাটার মানে আমরা সত্য সারণী অঙ্কন করার মাধ্যমে জানতে পারবো। তো এখন এইভাবে আমরা এখন কি করিব? একটা সত্যক সারণী অঙ্কন। কি সারণী? সত্যক সারণী। আচ্ছা, সত্যক সারণী অঙ্কন করার সিস্টেম আমরা জানি, কিন্তু এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম হবে। ব্যতিক্রমটা আমরা একটু খেয়াল করিব, সুন্দর মতো খেয়াল করিব। দেখো আমাদের কয়টা আছে? চারটা, তার মানে আর দুইটা। তার মানে আমি একটু যদি খেয়াল করি, ইনপুট আমার কয়টা? ইনপুট আমার চারটা না? চারটা। কয়টা ইনপুট আমার? চারটা। তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা। আর আউটপুট আমার কয়টা? দুইটা। তাহলে এই যে দেখো, তাহলে আমার কি পাইলাম? যে ইনপুট কায় I0 I1 I2 এবং I3, এগুলো কি আমাদের কি ইনপুট, আর আউটপুট কায় O0 O1। এখন খেয়াল করবো কয়টা ঘর দিব আমি? চারটে অবশ্যই ঘর দিব, চারটে ঘর আমি দিলাম। তাহলে এখন আমাদের দেখেন সবচেয়ে বেশি কোথায় বেশি, এইটা মাথায় রাখতে হবে। সবচেয়ে বেশি কোথায়? ইনপুট না আউটপুটে? বেশি কোথায় আমার? ইনপুটে। আর কম কোথায়? আউটপুটে। তো এনকোডার এবং ডিকোডার যখন আমরা করব তখন কি করতে হয়? যে মুখ্য কর্ণ বরাবর যেইখানে বেশি থাকে, ইনপুটে বেশি থাকে আর আউটপুটে বেশি থাকে, যেইটা থাকে এনকোডার এবং ডিকোডারের ক্ষেত্রে আমরা মুখ্য কর্ণ বরাবর 1 দিব, যেইখানে বেশি থাকবে। তাহলে এখানে বেশি কোথায়? ইনপুটে। তাহলে মুখ্য কর্ণ বরাবর আমি 1 দিব। চারটে ঘরেই 1 দিলাম মুখ্য কর্ণ বরাবর। আর বাকি ঘরগুলো তাহলে কি হবে? বাকি ঘরগুলো 0 0 0 0 0 আমরা বসাবো। তাহলে যদি আমরা 0 বসাই, এই তো পুরো আমাদের ইনপুটটা হয়ে গেল। এখন আউটপুটটা কেমনে করব? আউটপুট ওই যে আমরা শিখেছিলাম, আউটপুট আমরা কি শিখেছিলাম? 0 1 0 1, আর সামনে আসলে 0 0 1 1। এইটা কি আমরা শিখছি কিনা? তো এইটা যদি শিখি দেখি, এইটাই আমাদের সিস্টেম। আমি আরেকবার বলি, যদি ইনপুটে যেই দিকে থাকবে এনকোডার হোক আর ডিকোডার হোক, দুইটা আছে এনকোডার এবং ডিকোডার। এনকোডারের ক্ষেত্রে কি হয়? এনকোডারের ক্ষেত্রে হয় ইনপুটের দিকে মুখ্য কর্ণ বরাবর নিয়ে বাকি ঘর শূন্য, অর্থাৎ 1 1 1 1, আর বাকি ঘর শূন্য দিব। আর এই ক্ষেত্রে আউটপুটটা কেমনে লিখতে হয়? 0 1 0 1 ডাবল 0 ডাবল 1, এইভাবে লিখলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। এখন তাহলে আমাদের ফলাফলটা কিরকম হবে আমি এখন দেখব। এই যে ও নটের ঘরে, আউটপুটের ঘরে 1 কি? এই ঘরটা না? এই ঘরটা। এখন ইনপুটের দিকে তাকাবো আমি, কোন ঘরটা 1? এই ঘরটা না? এই ঘরটা কায়? I2। তার মানে ও নট সমান সমান I2। এখন উপর থেকে নিচে আসলে আমার কি হবে? প্লাস হবে, প্লাস দিলাম। এখন দেখো এই যে আউটপুট থেকে
কোন ঘরে ওয়ান আছে, i3 ঘরে না, তাহলে i3টা আমার কি হয়ে গেল, যোগ হয়ে গেল, তাই কি না? যদি না বুঝি আরেকবার দেখি, ও ওয়ানটা দেখো, এই ও ওয়ানের ঘরের দিকে খেয়াল করি, ওয়ান কোথায়, এই জায়গায়, এইটা ঘরে, তাই এই ঘরে সোজা ইনপুটের ক্ষেত্রে ওয়ান কোন ঘরে, i1 না, এই যে i1, তাহলে আমি কি লিখবো, i1। এখন উপর থেকে নিচে আসবো, নিচে আসলে কোথায়, এই ঘরে কি ওয়ান না, এই ঘরে ওয়ান দিকে তাকাইলে কোন ঘরটা আমার ওয়ান আছে, ইনপুটের এই ঘরটা i3, তার মানে এই যে i3। এখন এই দুইটাকে আমার কি করতে হবে, সত্যক সারণী থেকে এই যে আমি ফলাফল পাইলাম, এই ফলাফল দুইটাকে চিত্রের সাহায্যে বাস্তবায়ন করতে হবে। কিসের সাহায্যে, চিত্রের সাহায্যে। তো এখন আমরা কি করিব, চিত্রের সাহায্যে বাস্তবায়ন। আচ্ছা, চিত্রের সাহায্যে কি করিব, বাস্তবায়ন। আচ্ছা, চিত্রের সাহায্যে কিভাবে বাস্তবায়ন করব, দেখো দুইটা কি অবস্থায়, আমার দুইটা আমার যোগ অবস্থায়, কি অবস্থায়, যদি যোগ অবস্থায় থাকে তার মানে কোন গেট, যোগ অবস্থায় থাকলে আমাদের হচ্ছে অর গেট, তাই কি না? তাহলে এখন আমরা খেয়াল করিব কে কে, তাহলে i1, তাহলে i0, তারপর কি i1, i2 এবং i3, i1, i2, i3, এই তো হইল। এখন এখানে এইটা ফলাফল পাইতে গেলে কাকে কাকে যোগ করতে হবে, i2 এবং i3 কে, তাহলে i2 এবং i3 কে যোগ করব অর গেট দ্বারা, তাহলে সরি এখানে নট হবে না, এই যে যেটা পাইলাম আমি i0 সমান সমান i2 প্লাস i3, আর এখানে কি হবে, এখানে i1 প্লাস i3, তাহলে i1 প্লাস i3 যদি আসে তাহলে অর গেট, এই তো, তাহলে এখানে আছে আমরা কি লিখতে পারি, o1 ইকুয়ালস টু i1 প্লাস i3, এই দুইটাকে যে আমি পাইলাম যে চিত্রের সাহায্যে, এইটা আমাদের হবে কি, চিত্রের সাহায্যে ফাংশন। তো এখন যদি আমাকে তিনটা ঘর বলে, তাহলে এখানে আমার হবে ইনপুট হবে 8টা, আর এখানে হবে কি 3টা, তাহলে আমি ঠিক সেম টু সেম ভাবে আমি ফাংশন অঙ্কন করতে পারবো। যদি এইটা আসলে বোঝা যায়, তাহলে এনকোডার যদি বুঝতে পারি, তাহলে ডিকোডার আমাদের জন্য কোনো ব্যাপারই না। তাহলে এখন আমরা ডিকোডারটা দেখি। আমরা ডিকোডারটা কি, আমরা এনকোডার দেখলাম যে মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে, আর ডিকোডারটা তাহলে কি, ডিকোডার হচ্ছে কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করার প্রক্রিয়া। এনকোডার হলো মানুষের ভাষাকে কম্পিউটার, আর ডিকোডার হলো কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করার যে সিস্টেম বা যার দ্বারাই হয় তাকে বলা হচ্ছে ডিকোডার। তাহলে ডিকোডার হলো এক ধরনের সমবায় লজিক সার্কিট যা ডিজিটাল সংকেতকে মানুষের বোধগম্য কোডে পরিণত করে বা মানুষের ভাষায় রূপান্তর করে, সেটাকে বলা হচ্ছে ডিকোডার। তো ডিকোডারে আমরা কি দেখবো, যে এন সংখ্যক ইনপুট দিলে টু দি পাওয়ার এন সংখ্যক আউটপুট পাবো, আর সত্যক সারণীতে পাশাপাশি হলে গুণ আর উপর নিচ হলে যোগ, এটা আমরা জানি ভালো কথা। এখন চিত্রটা কিরকম হবে, চিত্রটা হবে এইরকমটা, যে আমি যদি এখানে দুইটা দেই, যদি আমি কি দিই ইনপুট ও এবং, তাহলে হচ্ছে গিয়ে, তাহলে এখানে কি পাবো হচ্ছে d1, তাহলে এদিকে আমি কয়টা পাবো 1 2 3 4, তাহলে ডিকোডার 0 01 02 d2 এবং d3, এটা পাইলাম। হ্যাঁ, যদি আমি কয়টা দেই ইনপুট, যদি আমি কয়টা দেই, তিনটা দেই, ধরে নেওয়া হচ্ছে কথা, আমি তিনটা দিলাম ইনপুট i0, i1 এবং কি i3 যদি দেই, তাহলে এখানে কি হবে d0, তাহলে হচ্ছে কি আমাদের কি d1 এবং কি d2, d3, তারপর কি d4, তারপর কি d5, হ্যাঁ, তারপর কি d6 এবং d7, এই যে কয়টা হলো 8টা, তাহলে 1 2 3 4 5 6 7 8টা, 8টা হয়েছে। তাই এই 8টা যে হইলো, এইটাকেই বলা হচ্ছে আমাদের n সংখ্যক ইনপুট দিলে টু দি পাওয়ার n সংখ্যক আউটপুট পাওয়া যায়। এখন তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়, তাহলে আমি তোমাদের যদি এই যে তিনটে, আগে তো এনকোডারের ক্ষেত্রে দুইটার জন্য দেখালাম, এখন ডিকোডারের ক্ষেত্রে আমি তিনটা দেখে সত্যক সারণী, তাহলে একটু খেয়াল করি, সত্যক সারণী, তাহলে সত্যক সারণীর জন্য আমি কি কয়টা ঘর অঙ্কন করিব, অবশ্যই 8টা, কয়টা ঘর 8টা, এবং এদিকে কয়টা আছে 8টা, এদিকে 3টা, তাহলে 8 আর 3 মোটের উপর কত হচ্ছে 11টা, তাহলে 11টা 1 2 3 4 5 6 7 8 9 10, আচ্ছা 11টা, তাহলে আমি কয়টা পাবো, 1টা 1 2 3 4 5 6 7 8টা, এই যে 8টা আমি অঙ্কন করলাম। হ্যাঁ, এখন দেখি এখন কি ঘটনাটা ঘটে আমাদের, ঘটনাটা একদম সিম্পল হইতে আমরা দেখব খুব সাধারণভাবে। তো এখন ইনপুট তো কয়টা, 3টা না, তাহলে i0, i1 এবং কায় আমাদের হচ্ছে i3, ভালো কথা। আর এখানে তাহলে কি হবে আমাদের d0, d1, d2, d3,
D4, D5, D6, D7, এখানে হলো 8টা। তাহলে আমি এনকোডার বোঝানোর ক্ষেত্রে বলছিলাম যেই দিকে বেশি থাকবে, যেইখানে বেশি থাকবে ওইখানটা আমি কি করব, মুখ্য কর্ণ বরাবর 1 দেওয়া শুরু করব, আর যেখানে কম থাকবে সেখানে 0 1 0 1 দিব। তাহলে আমার ইনপুটের ক্ষেত্রে কি কম না, তাহলে ইনপুটের ক্ষেত্রে 0 1 0 1 0 1 0 1 দিলাম। আর তাহলে সামনের দিকে ডাবল 0 ডাবল 1 ডাবল 0 ডাবল 1, আরও সামনের দিকে 4টে 0 4টা 1 দিয়া দিলাম, তাহলে হইল। এখন ডিকোডারের ক্ষেত্রে অঙ্কন করার সিস্টেমটা কি, মুখ্য কর্ণ বরাবর আমার ওকে 1 দিতে হবে, তাহলে 1 1, তাহলে এখানে 1 এখানে 1 এখানে 1 এখানে 1 এখানে 1 এখানে 1, আর বাকি যে ঘরগুলো আছে সবগুলো আমি কি দিব, 0 দিব। তো আমি বোঝানোর খাতিরে দিলাম না, কারণ হচ্ছে গিয়ে খুব গিজিবিজি হবে, এই জন্য দিলাম না। তো যাই হোক, এখন দেখি আমরা যে এই যে আই নটের হচ্ছে আমি মানটা বাড়ি করতে চাই, তাহলে কি হবে আই নটের মানটা দেখো তো। আই নটের মান আমি কইলাম যে পাশাপাশি হলে গুণ, উপর নিচে হলে যোগ। তাহলে আমি যদি আই নটের দিকে তাকাই, এই ঘরটায়, এই ঘরে 1 আছে, তাহলে ইনপুটের আসলে আউটপুটে কি আছে, এই ঘরটা, তাই না? তাহলে এখন একটু চিন্তা করি যে আমি যদি এখানে যদি আমি কি কার মান বাড়ি করি, D0 মানটা বাড়ি করি, তাহলে D0 মানটা দেখো তো, তিনটাই যদি 0 হয়, তিনটাই যদি কখনো 0 হয়, অর্থাৎ আমি 3টে সুইচ যদি বন্ধ করি দিই, কোনো একটা লাইটের সুইচ বন্ধ আছে, তাহলে কি কখনো লাইট জ্বলবে না। কিন্তু এখানে দেখো তিনটাই কি অবস্থায়, 0 অবস্থায়, কিন্তু এখানে 1 হয়ে গেছে, অর্থাৎ লাইট অফ করা থাকা সত্ত্বেও জ্বলে গেছে, তার মানে কোথাও মিস্টেক আছে। তার মানে এখানে আমার কি করতে হবে, এখানে যেহেতু এরা পাশাপাশি অবস্থায় থাকলে এরা গুণ আছে, তাহলে গুণটা এখানে তো 0, তাহলে কি নট আই নট, তাহলে এলে কিন্তু আমি উল্টাই দিই, তাহলে কি 1 আসবে না, তাহলে কি হবে আমার I0, তারপর কি I1 এবং I3, কয়টার উপর কি হবে, পূরক হবে। কেন পূরক হবে, কারণ এরা যদি গুণ অবস্থায় থাকে কিন্তু যদি শূন্য, তাহলে কি জীবনে 1 পাবো। তাহলে আমি যদি উল্টাই দেই, তাহলে কি পূরক দিলে 1 1 1, তাহলে 3টে 1 এ যদি একসাথে গুণ করি 1 পাবো। ভালো কথা, এটাই গেলো আমার কাজ, এটা গেলো আমার D0। তাহলে D1 এর ক্ষেত্রে আসি। D1 এর ক্ষেত্রে 1 কখন হবে, 1 হবে তখনই যখন আমাদের I0 I1 এবং I3 তিনটাই কি অবস্থায় থাকবে, 1, তাই না? তাহলে কিন্তু এই দুইটা 0, এখানে 1, তাহলে এদের সাথে গুণ করলে কি 0 হওয়ার কথা ছিল, কিন্তু কি হলো 1 হলো। তার মানে এদের দুইটাকে উল্টাই দিতে হবে আমাদের, I0 পূরক, I1 পূরক এবং I3, কারণ এটাকে তো পুরো উল্টার দরকার নেই, কারণ এটা তো 1 আছে, তাই না? এখানে উল্টার কোনো প্রয়োজন পড়ে না। এবার আসেন ডি কত, D2। আচ্ছা D2 মানে কত, D2 মানে হচ্ছে এইটা, তাহলে এদের দুইটাকে উল্টাইতে হবে, তাহলে I0 পূরক আর কি I1 এবং কি I3 তার উপরে পূরক হইল। এরপর কি ডি, আচ্ছা D3, আচ্ছা D3 তে আবার কি হবে, D3 তে দেখো এইখানে এই দুইটা তো ঠিকই আছে, কিন্তু চেঞ্জ করতে হবে কাকে, I0 পূরক I1 এবং I2 ঠিক আছে থাকলো। এরপর দেখি D4, আচ্ছা D4 এর ক্ষেত্রে আমরা যদি এটাকে 1 ধরি, তাহলে বাকি দুটো কি 0, তার মানে এই দুটোকে পূরক বানাইতে হবে, এতে যা আছে তাই থাক, তাহলে I0 I1 পূরক এবং I2 তার উপরে পূরক হইল। এরপরে কি D5, D5 এ এই ঘরটায়, তাহলে এই ঘরের দিকে খেয়াল করবো আমরা, তাহলে I0 নট I1টাকে পূরকটাকে উল্টাবো, আর এখানে কি হবে I2 থাকি যাবে। এরপর কি D6, আচ্ছা D6 এ কে আছে, এ আছে, তাহলে এখানে কি হবে I0 I1 এবং তাহলে শুধু I02, আর এখানে কি আমার D7, তাহলে D7 এর ক্ষেত্রে যেহেতু তিনটাই 1, তাহলে কাউকে উল্টানোর দরকার পড়ে না, তাহলে I0 I1 এবং I2। এই যে পুরা যে আমি প্রসেসটা অঙ্কন করলাম, এইটাই কিন্তু আমাদের সবচেয়ে বেশি মানে মনে রাখতে হবে, আর কোনো কিছুই না। তাহলে এটা যদি বুঝে থাকি, এখন এদিকে আমাকে কিসের মাধ্যমে দেখে দেবো, শখের মাধ্যমে। তাহলে আমি এইদিকে চিত্রটা অঙ্কন করতেছি, শখটা আমি মিশিয়ে দিলাম। তাহলে দেখো এই জায়গায় তাহলে চিত্রটা কি হবে, চিত্রটা কে কে আছে, আমার এই তিনজন আছে, তাহলে এটা হচ্ছে I0, তার সাথে যেহেতু মৌলিক গেট, তার মানে একটা নট দিলাম, তাহলে এটা হচ্ছে I0। তাহলে এরপর কি দেবো I1 যদি আমি দেই, তাহলে এইটা যদি I1 হয়, তার মানে এইটা আমার কি, এইটা হচ্ছে আমার হবে I1, তার উপর কি পূরক, আর একটা যদি আমি কি দেই, আর একটা যদি আমি I2 দেই, তার মানে এখানে যদি আমি একটা নট দেই, তার মানে এটা আছে আমাদের I2 পূরক, এইটা হইল। তাহলে এখন দেখি প্রথমত D0 ফলটা পাইতে গেলে তিনটা পূরকে দিতে হবে, তাহলে একটা পূরক দিলাম, দুইটা পূরক দিলাম, তিনটা পূরক কি অবস্থায়, গুণ অবস্থায়, তাহলে এই তো গুণ পাওয়া গেলাম, তাহলে এটা আমি D0 পাইলাম। তারপর D1 এর দিকে খেয়াল করি, D1 এর দিকে I1 I2 মানে 0 এবং এইটা, তাহলে আমাদের এইটা কিন্তু এখানে I2টা স্বাভাবিক অবস্থা থাকবে, তাহলে আমি কি পেলাম D1 পাইলাম। এরপর কি D2 এর ক্ষেত্রে আমাদের কি আসছে I0 এবং
I0 এবং I1 তো স্বাভাবিক অবস্থা, কিন্তু I2 পূরকটা চলে আসলো, তাহলে এখানে আছে আমাদের D2 পাইলাম। এরপর D3তে কি শুধুমাত্র I0 পূরকটা I0 পূরকটা, তাহলে কিন্তু I1 এবং I2 ঠিকই আছে, ভালো কথা থাকলো। এই তো হইলো, এটা কি আমাদের D3 গেল। এরপর আসলে আমাদের কাজ আসবে, এরপর আমাদের আসতেছে D4। আচ্ছা, D4 এ শুধু I1 এবং I2 পূরক, তার মানে এটা আছে আমাদের, এটা হবে I1 এবং I2 পূরক যেহেতু, তার মানে এটা আমি দিলাম, এটা হচ্ছে D4। D5 এর দিকে কি, D5 এর দিকে শুধু I1টা পূরক, তাহলে এইটা থাকলো, এইটা দিলাম I1টা পূরক, আর এইটা দিলাম, এই তো, তাহলে এটা হচ্ছে D5। আচ্ছা, D6টা কি হবে, শুধুমাত্র I2টা পূরক, তাহলে এখানে এইটা গেল এবং I2টা পূরক দিলাম, তাহলে এখানে কি হবে D6। আর D7, তাহলে কি যেহেতু এখানে কোনো পূরকই নাই, তার মানে তিনটাই হবে, তার মানে এইটা গেল, তারপর কি এইটা গেল, আর এইটা গেল, তাহলে এই তিনটাই আমাদের কি বললাম D7 পেলাম। এগুলো একটু বড় হয়, জটিল হয়, কিন্তু আসলে খুবই সহজ আমাদের দেখতে হবে। এনকোডার ডিকোডার, তাহলে এনকোডার ডিকোডার আমাদের শেষ। এরপর আমাদের বাকি আছে হাফ এডার এবং ফুল এডার। এখন আসলে আমাদের হাফ এডার, এখন হাফ এডারটা কি, হাফ এডার আসলে যে অ্যাডার দুটো বিট যোগ করে যোগফল ও হাতে থাকা সংখ্যা বা ক্যারি বের করতে পারে তাকে হাফ এডার বলে। তার মানে হাফ এডারের কোনো নির্দিষ্ট কোনো কি বলে সংকেত বা গেট নেই, এবং এটি বুলিয়ান যোগ হিসেবে কাজ করে না, এটি হচ্ছে আমাদের বাইনারি যোগ হিসেবে কাজ করে। তো আমরা যদি হাফ এডারে সরাসরি সত্যক সারণী অঙ্কন করি, ব্যাপারটা কি দাঁড়ায়, হাফ এডারের সত্যক সারণী কয়টা বিট, দুইটা বিট না, হাফ এডারের দুইটা বিট। আচ্ছা, দুইটা বিট মানে দুইটা ইনপুটের জন্য ওই কি দেখাবে, ওই দেখাবে যোগফল, যোগ মানে কি সাম, এবং হাতেতে মানে কি ক্যারি। তাহলে সে কথা আমি ধরে নিলাম দুইটা বিট, কি দুইটা বিট আমার এক্স এবং ওয়াই, তাহলে কি পাবো, সাম পাবো, আর একটা কি পাবো আমি, ক্যারি পাবো। ক্যারি মানে কি, ক্যারি মানে হচ্ছে হাতে যে আমার যে থাকে যেটা। তাহলে এখানে দুইটা বিটের জন্য আমার তাহলে ঘর কটা অঙ্কন করতে হবে, 4টা, 0 1 0 1, আর একটা কি 0 0 1 1। তাহলে এখন আমি চিন্তা করি, আমি আগেই বললাম যে হাফ এডার বাইনারি বিট হিসেবে কাজ করে বা বাইনারি বিট যোগ করে, তাহলে এখানে বুলিয়ান যোগ আনা যাবে না। তাহলে দেখো তো 0 0 যোগ করলে 0, হাতে কি দেখো তো 0 হয়। আচ্ছা, তোমার হাতে কোনো কিছু আছে, হাতে আছে, নাই, না থাকলে আমার 0। এখন দেখো 0 আর 1 যদি যোগ করি তাহলে কত হয়, 1 হয়, তাহলে 1 বসাইলাম, হাতে কোনো আছে, নাই, তার মানে কি 0। এখন দেখো 0 1 যোগ করলে কত, 1 হয়, তাহলে 1, হাতে কোনো হচ্ছে নাই, তার মানে 0। এখন দেখো 1 আর 1 যদি আমি বাইনারি যোগ করি, তার মানে হয় কি 0, হাতে কত আছে 1, এই যে 1 আমি বসাইলাম। তো এই যে জিনিসটা আমি পাইলাম, এটাই আমাদের কাজ। তাহলে এখানে সামটা যদি আমি লিখতে চাই, তাহলে দেখো তো সামের কোন ঘরে, এই ঘরে 1 আছে, তাহলে এই ঘরে 1 থাকলে আমার কি হবে, এইটা। এখন পাশাপাশি হলে গুণ, উপর নিচে হলে যোগ, তাহলে পাশাপাশি এইটা 0 আর 1 যদি আমি গুণ করি তাহলে কি পাবো, 1 পাবো, আমি পাবো না। তার মানে আমি দেখি তাহলে কি হবে, আমাদের এক্স পূরক ওয়াই করতে হবে, কিছুক্ষণ আগে দেখলাম, কারণ এটাকে যদি আমি উল্টাই দিই তাহলে পাশাপাশি গুণ করতে হবে, তাহলে গুণ করলে 1 পাবো। তাহলে এখানে 1টাকে, তাহলে এক্স আছে 0, তাহলে এক্স পূরক করলে 1 আর ওয়াই যদি আমি গুণ করি এক্স পূরক ওয়াই, তাহলে এটা পাবো। এখন উপর থেকে নিচে আসেন, প্লাস দিলাম, এখন উপর থেকে নিচে আসলে প্লাস, তাহলে এস। এখানে আমি কি দেখতে পারি, এখানে আমি কি বুঝতে পারি, যে দেখবো যে এইটা আমাদের ঠিক আছে, এক্সটা আমার ঠিক আছে, কিন্তু ওয়াইটা তো 0, এদেরকে গুণ করলে কি কখনো 1 পাওয়া যাবে, যা না, তাহলে ওয়াইটাকে আমার উল্টাইতে হবে, তাহলে ওয়াই পুরো। তাহলে এইটা কার মতো দেখি তো, এক্স এক্সক্লুসিভ ওয়াই, অর্থাৎ আমরা কি এরকমটা দেখলাম না, আচ্ছা আমরা দেখছিলাম এক্সক্লুসিভ গেটে বি পূরক প্লাস পূরক বি, এইটা, তাহলে এখানে কি হবে এক্সক্লুসিভ বি, তাহলে এইটাই তো ওই ঘটনাটা, হ্যাঁ। হইল, এখন সামটা তাহলে আমাদের সরি ক্যারিটা কি হবে, ক্যারিটা শুধু 1, তাহলে 1 এর ক্ষেত্রে দেখি এক্স এবং ওয়াই দুইটাই কি আছে, তাহলে এক্স ওয়াই, হইল ঘটনাটা। তো এই ঘটনাটা এখন আমাদের কিসের মাধ্যমে দেখে দেবেন, চিত্রের মাধ্যমে। তাহলে চিত্রের মাধ্যমে বাস্তবায়ন, তাহলে চিত্রের মাধ্যমে বাস্তবায়ন। আচ্ছা, চিত্রের মাধ্যমে বাস্তবায়ন করলে আমি কি করতে পারি, চিত্রের মাধ্যমে বাস্তবায়ন করলে আমি এইটাও দেখাইতে পারি, ডিরেক্ট আবার এইটাও দেখাইতে পারি। তাহলে আমি এইটাই দেখাই, কি অবস্থা আছে, গুণ অবস্থা, তাহলে এক্স, আর এটা কি হবে আমাদের এক্স নট, তাহলে এটা হচ্ছে এক্স বার, আর একটা হচ্ছে ওয়াই, বলিল ওয়াই, আর একটা কি হবে আমাদের, আর একটা হচ্ছে গিয়ে আমাদের ওয়াই বার, তাই কি না, ওয়াই বার। তাহলে এখন এখানে কি আছে, এক্স পূরক ওয়াই, তাহলে এক্স পূরক ওয়াই কি অবস্থা আছে, গুণ অবস্থায়,
তাহলে এন আর এক্স ওয়াই পূরক, তাহলে এক্স ওয়াই পূরক কী অবস্থায়, গুণ অবস্থায়, তাহলে অ্যান্ড আবার দুইটা কী অবস্থায়, যোগ অবস্থায়, তার মানে কায় অর, এই যে অর পাইলাম, তাহলে এক্স পূরক ওয়াই প্লাস এক্স ওয়াই পূরক, আর নিচে কায় আছে সাম, মানে কায় তাহলে এইটা আমার কি সাম পাবো, আর ক্যারিটা কি আছে, ক্যারিটা আমার আছে এক্স ওয়াই, তাহলে এই যে এক্স এবং ওয়াই এই যে কি অবস্থায়, গুণ অবস্থা, তাহলে অ্যান্ডেড, তাহলে এইটা আমার এক্স ওয়াই আমি পাই গেলাম, তাহলে এইটা আছে আমার কি ক্যারি। এই তো সহজ সিস্টেম। এখন এটাকে যদি আরেকটু সহজে আমরা এক লাইনে করতে চাই, তার মানে দেখো তো এটা কি এক্সক্লুসিভ, এক্সক্লুসিভ মানে কোন গেট, তাহলে এক্স, এই যে আমাদের এইটা গেট না এক্সক্লুসিভ গেট, এক্স অর গেট, এক্স অর গেট, তাই কি না, তাহলে এক্স অর গেট যদি হয়, তাহলে আমি যদি এক বেলায় করতে চাই, তাহলে এটা এক্স আর এটা যদি ওয়াই দেই, তাহলে আমার কি হবে, এক্স এবং ওয়াই এক্সক্লুসিভ অবস্থায়, তার মানে এই যে এক্সক্লুসিভ আমার কাজ শেষ, আর এটা কি আছে এক্স ওয়াই কি অবস্থায়, গুণ অবস্থায়, তার মানে এই যে অ্যান্ড, তাহলে এইটাকে বলা হচ্ছে একদম শর্টের উপরে মারি দেওয়া। আর এইটা আসলে আমাদের কি, এইটা আসলে আমাদের একটু ডিটেলসে ব্যাখ্যা দিতে হবে, এই আর কথাবার্তা। তাহলে এইটা গেল আমাদের হাবেডার। হাবেডারে কোনো নির্দিষ্ট কি নাই, হাবেডার নির্দিষ্ট কোনো গেট নেই, আবার এটি বাইনারি যোগ হিসেবে কাজ করে। ফুল এডার, আসলে ফুল এডার কি একদম হাবেডারের মতোই ফুল এডার। তো ফুল এডার বলছে যা একটি ক্যারি ও দুটি সংখ্যা বিট সহ মোট 3টি বিট যোগ করে যোগফল ও হাতে থাকা সংখ্যা বা ক্যারি বের করতে পারে। মানে কথাটা বুঝে নেই, বুঝাইছে যে আমাদের দুইটা বিট আর একটা ক্যারি, কয়টা বিট, দুইটা বিট আর একটা ক্যারি একসাথে যোগ করলে, তার মানে ইনপুট হিসেবেই 3টে থাকবে, 3টার ভিতরে 2টাই বিট আর একটা ক্যারি, তাহলে মোটের উপর 3টে হইলো, 3টা ইনপুট যোগ করার পর যেটা পাবো যোগ এবং সাম, মানে সাম পাবো এবং ক্যারি পাবো, দুইটা জিনিস পাবো। মানে ব্যাপারটা আমি একটু এক্সপ্লেন করি তোমাদের সঠিকভাবে, তার মানে বুঝাচ্ছে এইটা, কি বুঝালো একটু দেখাই, সত্য সারণী আকারে, সত্য সারণী না আসলে তো পাবো না। তাহলে তাহলে কয়টা হইলো একটু খেয়াল করি আমরা খুব সাধারণভাবে, তাহলে এটা ধরো এক্স এবং এটা ওয়াই, আর এটা হচ্ছে ক্যারি, বোঝা গেছে ক্যারি ইনিশিয়ালটা, আর এখানে সাম পাবো আর একটা কি ক্যারি আউটপুট পাবো। তাহলে এখানে কয়টা ঘর, যেহেতু 3টা ইনপুট, তাহলে আউটপুট আমি কয়টা পাবো অবশ্যই, মানে হচ্ছে ঘর অঙ্কন করতে হবে আমাকে কয়টা, 8টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা হইলো। এখন এখানে কি দিব, 0 1 0 1 0 1 0 1, তারপর কি ডাবল 0 ডাবল 1 ডাবল 0 ডাবল 1, তারপর কি 4টে 0 4টা 1 আমি দিলাম। এখন খেয়াল করিব আমি যে আমাদের ঘটনাটা কি ঘটবে, তাই কি না, তাহলে ঘটনাটা ঘটার একই কথা, কোনো ঘটনা নাই। এখানে দেখো যে 0 0 0 3টে 0 কি যদি আমি যোগ করি কখনো কি আমার কোনো ফল আসবে, তাহলে 0 হবে, হাতে কোনো আছে নাই, তার মানে 0 হইল। 0 0 1 যদি আমি যোগ করি তার মানে কত 1 হবে, হাতে কোনো আছে নাই, তার মানে 0। 0 1 0 যদি যোগ করি তার মানে কত 1, হাতে কোনো কিছু আছে নাই মানে 0। 1 দেখো 0 1 1 যদি আমি যোগ করি তার মানে 0 হবে, আর হাতে কত আছে 1। এটা হচ্ছে এটা কিন্তু বাইনারি যোগ, হ্যাঁ এটা হচ্ছে বুলিয়ান যোগ না, বাইনারি যোগ। তাহলে এখন কি হবে 1 0 0, তাহলে 1, তাহলে 0 0 যোগ করলে কত হয় 0, আর 0-এর সাথে 1 যোগ করলে কত হয় 1, আর এখানে কি আমাদের 0, হাতে যেহেতু নয় তার মানে 0। এরপর 0 1 0 1, তার মানে কত হবে আমাদের কোনো 2 2 হলে কত 0, আর 0 হলে হাতে আমার কত ক্যারি হচ্ছে 1। এরপর 1 1 0, এখন 1 1 0 মানে কত আবার 0, হাতে কত 1, আর 1 1 1 তার মানে কত হয় 3টা যদি আমি 1 যোগ করি 3, তাহলে 3 থেকে হচ্ছে গিয়ে আমরা হাতে কত থাকে 3 হলে আউটপুট 1, আর হাতে বা ক্যারি থাকে কত, হাতে বা ক্যারিও কত আমাদের 1, তাই কি না 1, তাহলে এখানে হবে 1, এখন এখানে হচ্ছে কত 1। তাহলে এই যে আমার যে সামটা, আমি যে সামটা পাবো, সাম, এই সামকে আউটপুট বাড়ি করতে গেলে আমার কি দরকার, এই ঘরে 1, হ্যাঁ এই ঘরে যদি 1 হয় তার মানে এই দুইটা ঘরে আমার কি কি আছে, এই ঘরটা আমার দেখি তো পাশাপাশি হলে, আমি যে বলছি যে পাশাপাশি হলে কি গুণ, পাশাপাশি হলে গুণ, কে কে পাশাপাশি এক্স এবং ওয়াই এবং সি আই, ইনিশিয়ালটা গুণ অবস্থায় যদি থাকে, তাহলে এরা কি যদি 0-এর সাথে 1 গুণ করি জীবনে কি আমার 1 পাবো না, তাহলে আমার এক্স পূরক ওয়াই পূরক এবং সি ইনিশিয়াল, ভালো কথা। এখন উপর থেকে নিচে আসো কি করবা যোগ, তাহলে এখানে কি হবে আমার 0 0, এই দুইটাকে তাহলে পূরক বানাইতে হবে, আর এটাকে যা আছে তাই, তাহলে কি এক্স পূরক ওয়াই সি ইনিশিয়াল পূরক হইল। এরপরে কি হবে যোগ দাও, তাহলে এখানে এই ঘরটা আসো, তাহলে এই ঘরে দেখেছি যে ওয়াই এবং সিআই 0, তার মানে উল্টো থাকে, আর এক্স যা আছে তাই এক্স এক্স ওয়াই পূরক সি ইনিশিয়াল পূরক হইল, আর কায় 1, এই যে 1 ঘরে তিনটাই কি 1 আছে, তার মানে কাউকে উল্টানোর দরকার নাই,
এক্স ওয়াই এবং সি ইনিশিয়াল হইল। এটা কার ক্ষেত্রে? সামের ক্ষেত্রে। আর ক্যারির ক্ষেত্রে তাহলে কি হবে? ক্যারির ক্ষেত্রে এই জায়গায় দেখি, এই জায়গায় যদি আমরা একটু খেয়াল করি তাহলে ক্যারির ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নাই। ক্যারির ক্ষেত্রে এই ঘরটায় যদি 1 হয় তার মানে 1 ইনপুটের দিকে এই যে এরা কি, এরা যে 1 আছে তাহলে এক্সকে শুধু উল্টাইতে হবে, এক্স পূরক ওয়াই সি ইনিশিয়াল হইল, শেষ। এই যে কাজ শেষ। প্লাস প্লাস দাও এই ঘরে 1 এর দিকে তাকাও, তাহলে 1 এর দিকে তাকালে কি এই দুজন 1, তাহলে কি শুধু ওয়াই পূরক করো, এক্স ওয়াই পূরক সি ইনিশিয়াল প্লাস দাও, কারণ উপর থেকে নিচে আসতে হবে। এই ঘরে আমি কি দেখাচ্ছি, এক্স ওয়াই ঠিক আছে কিন্তু সি আই, তাহলে এক্স ওয়াই সি ইনিশিয়াল পুরো প্লাস। আর কি এখানে যেহেতু তিনটা আছে তার মানে কি এক্স ওয়াই এবং সি ইনিশিয়াল, এই তো পাই গেলাম। তাহলে এটা আমাদের সাম, এটা আমাদের ক্যারি। এখন এটা আমাদের লজিক চিত্র বা ফাংশনের মাধ্যমে দেখাইতে হবে। যদি আমরা লজিক ফাংশনের মাধ্যমে দেখাইতে পারি তাহলে মোটামুটি শেষ। ও তার আগে আর একটু বলি নেই যে আমাদের হাফ এডার এবং ফুল এডারের ক্ষেত্রে কখনোই আউটপুট বেশি হবে না। কি কইলাম? যে আমাদের যেহেতু তিনটে ইনপুট, হাফ এডারের ক্ষেত্রে দেখলাম দুইটা ইনপুট দুইটা আউটপুট, হ্যাঁ মানে দুইটা বিট, দুইটাকে বিট যোগ করলে সাম এবং ক্যারি। ঠিক সেমভাবে ফুল এডারের ক্ষেত্রে দুইটা বিট এবং একটা ক্যারি যদি যোগ করি শুধুমাত্র সাম, অর্থাৎ তিনটা ইনপুট দুইটা আউটপুট ব্যতীত আর কখনোই আমরা কোনো কিছু পাবো না। এখানে টু দি পাওয়ার এন সংখ্যক দিলে এন পাওয়া যায় না। তাহলে এইটাকে যদি আমরা একটু লজিক চিত্রের মাধ্যমে দেখাই তাহলে কি হবে, কোনো কিছুই হবে না, সুন্দর হবে। তাহলে এটা যদি এক্স হয় তার মানে এটা কি আমাদের এর নট, তাহলে এটা এক্স পুরুষ। এটা যদি আমাদের কি হয় ওয়াই হয়, এটা যদি আমাদের কি হয় ওয়াই হয়, তার মানে এটা আমাদের কি হবে, এই তো পুরুষ, তাই কি না? এখন আমরা খেয়াল করিব আরেকটা কাজ আছে সি, সি ইনিশিয়াল, এটাকে যদি আমি কি করি নট করি তাহলে এইটা হচ্ছে সি ইনিশিয়াল আই। ভালো কথা। এখানে সামের ক্ষেত্রে তাহলে আমি কি পাবো দেখো তো, এক্স পূরক ওয়াই সি আই, তাহলে এই যে এক্স পূরক ওয়াই পূরক সি আই, এইটা কি অবস্থায়, গুণ অবস্থায়, তার মানে অ্যান্ড, তাই কি না? অ্যান্ড হইলো। এরপর দেখো তো এই জায়গায় এইটা হচ্ছে আমাদের এক্স পূরক ওয়াই এবং সি, এই যে এই পূরক, হ্যাঁ এই যে এইটা, তার মানে কি অবস্থায়, গুণ অবস্থায় দিলাম। এরপর এইটা কি অবস্থায় আমাদের এক্স, তারপর কি ওয়াই পূরক আর একটা কি সি ইনিশিয়াল পূরক, কি অবস্থায়, গুণ অবস্থায় দিলাম। এরপর কি এক্স ওয়াই, তাহলে কি এক্স আবার ওয়াই আর একটা কি সি ইনিশিয়াল, কি অবস্থায়, গুণ অবস্থায়, তাহলে দিলাম। এখন দেখো তো সব কটা কি যোগ না, তাহলে সব কটাকে একটা দিয়ে নিয়ে দাও, তাহলে একটা এক জায়গায় যদি আমি নিয়ে যাই তাহলে এইরকমটাও আসতেছে। তাহলে এই যে তো সবগুলো কি যোগ, যেহেতু তাহলে অর্গের দ্বারা বাস্তবায়িত হয়ে গেল। তাহলে এই যে হচ্ছে আমাদের সাম, তাহলে এইটা পুরোটাই আমাদের সাম পাওয়া গেলাম। তাহলে এই সাম। হ্যাঁ, এখন ক্যারিটা কি পারবেন না, ক্যারিটা আশা করা যায় তোমাদের দায়িত্ব থাকলো, ক্যারিটা তোমরা নিজ দায়িত্ব করে নিবা। এখন আমরা কি দেখবো যে একাধিক মানে দুইটা যদি ফুল এডার, তার মানে হাফ এডার আর হাফ এডার যোগ করলে ফুল এডার হয়, তাহলে এই ফুল এডার বাস্তবায়নটা আমরা এখন দেখবো।